আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আমি যে কবরে রওনা করছি, আমার প্রথম ঘাঁটি কবরে যদি আমি ধরা পড়িয়া যাই, আমার কবরে জাহান্নামের আগুন যদি ভরিয়া যায়, আমার হাতে জাহান্নামের শিকল লাগিয়া যাইবে। আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? জাহান্নামের ভয়ে আমি কান্দি। আল্লাহর হাবিবের এমন শরীর কদর সাহাবী, তিনি যদি এমন ভাবে জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, তাহলে আমার আপনার চোখে কেন পানি আসে না? আমার আপনার জন্য কেন চোখের পানি আসে না? আল্লাহর হাবিব বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চোখটা কাঁদবে, আমার মাওলা তার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার চোখে পানি আসে না, দিলটা পাথর হচ্ছে, বড় শক্ত হয়ে গেছে। এই শক্ত পাথুরিয়া দিল নরম করে কবরে যাওয়া লাগবে। শক্ত পাথুরিয়া দিল নরম না হওয়া পর্যন্ত চোখের পানি আসবে না, দিল নরম হবে না। আল্লাহ আল্লাহ। আখর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা করছে। তুর পাহাড়ে যাওয়ার পথে দেখে একটা পাথর কাঁদতে কাঁদতে ঝর্ণা জারি করে ফেলেছে, নহর জারি করে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পাথর, তুই এমন করে কেন কাঁদতে আছো? তোর কি দুঃখ, কি বেদনা? তুই এমন করে কেন কাঁদতে আছো? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, হে পাথর, তোর দুঃখ কি, তোর বেদনা কি? পাথর ডাক দিয়ে বলে, হে পয়গম্বর মুসা, আমি কান্দি, আমার মাওলা বলছে জাহান্নামের আগুনের লাকড়ি হইবে মানুষ আর পাথর। আমি হইলাম পাথর। আমি জাহান্নামের ভয়ে কান্দি, আমাকে যদি আল্লাহ না করুক জাহান্নামে ফালাইয়া দেয়, আমি পাথর কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? জাহান্নামের ভয়ে কান্দি। হে পয়গম্বর, আপনি তো মাওলার সঙ্গে কথা বলতে যাইতে আছেন, আমার জন্য মাওলার কাছে একটু সুপারিশ কইরেন, আল্লাহ তাআলা নিয়ে আমারে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য আমি সুপারিশ করব। মুসা আলাইহিস সালাম আমার মাওলার সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলার শেষ পর্যায়ে ডাক দিয়ে বলে, মালিক, আজকে তোমার দরবার আসার পথে দিকে একটা পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। এ মালিক, পাথরটা কান্দে জাহান্নামের ভয়ে। মালিক, আপনি পাথরটারে মাফ করিয়া দেন। আমার মালিক ডাক দিয়ে বলল, হে মুসা, যাও যাও, তুমি পাথরকে জানিয়ে দিও আমি পাথরের কান্না কবুল করছি, আমি পাথরকে জাহান্নাম থেকে মাফ করিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। আবার এ রাস্তা দিয়ে কিছুদিন পরে তোর পাহাড়ে মুসা নবী রওনা করলো। মুসা আলাইহিস সালাম দেখে আগের পাথরটাই আগের চেয়ে জোরে জোরে বেশি বেশি কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিল, রাগ হয়ে গেছে, ধমক দিয়ে বলে, আহমক পাথর, তুই কি নবী রাসূলের কথা বিশ্বাস করস না? এখন আবার কেন কাঁদতে আছস? তোরে না মাওলা মাফ করিয়া দিল। পাথর ডাক দিয়ে বলে, পয়গম্বর, রাগ করিয়েন না, গুসা হইয়েন না, আমি আপনার কথা ঠিকই বিশ্বাস করছি। আমি এতদিন যদি না কাঁদতাম, আপনার নজর আমার উপর পড়তো না। আপনার নজর না পড়লে কান্নার কারণে জিজ্ঞাসা করতেন না, আর আমার কান্নার কারণ জিজ্ঞাসা না করলে আমিও বুঝি আপনার কাছে সুপারিশ চাইতাম না। যে কান্নার কারণে আপনি আমার দিকে তাকাইছেন, আপনি আমার প্রশ্ন করছেন, আমিও কান্নার কারণ বললাম, আর আপনার সুপারিশে আমার মাওলা আমার মাফ করিয়া দিছে। যে কান্নার কারণে আমার মালিক আমার জাহান্নাম থেকে মাফ করছে। এতদিন কাঁদছি জাহান্নামের ভয়ে, এখন থেকে আমি কাঁদবো আমার মাওলাকে রাজি করার জন্যে। আল্লাহ আল্লাহ। আখরে এত বড় একজন পাথর, সে যদি আমার মাওলার জাহান্নামের ভয়ে পাথরিয়া কাঁদতে পারে, আমার মাওলা তো বলছে, ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারা,
মানুষ আর পাথর জাহান্নামের আগুনের লাকড়ি হয়। মানুষ আর পাথর জাহান্নামের আগুনের লাকড়ি হইবে। আল্লাহ না করুক আমার আপনার যদি জাহান্নামের লাকড়ি বানাই, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব চিন্তা করিয়া কবরে যাইয়া। আল্লাহ না করুক যদি খোদা না খাস্তা না ফরমানি করিয়া গুনার ঘাটটি নিয়া বিনা তওবাই গুনাহ নিয়া যদি কবরে যায়, ওই কবরে জাহান্নামের আগুন ছাড়া ও ভাই নাই। কবর এমন ঘর, নির্জন ঘর। কবর বলে আনা বাইতুল ওয়াহাদ, আমি এক একির ঘর। আনা বাইতুল জুলম, আমি অন্ধকার ঘর। আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। যারা আমার গর্বে আসতেছে মারা বলে সাথিয়ার বাতি দিয়ে আইসো। আল্লাহ আল্লাহ, আমার আপনার কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কিয়ামতের ময়দানের ভয় নাই। আল্লাহ আপনার ভিতরে আল্লাহ জাহান্নামের আগুনের ভয় নেই, সাপ বিচ্ছুর ভয় নেই। আল্লাহ বাস্তব ঘটনা শোনায় থইয়া যায়। আরে আল্লাহ আল্লাহ, ওই যে আমি গেছিলাম কুড়িঘর, আমাদের পাশে তো কুড়িঘর। যাওয়ার পরে একটা কবরের পাশে মাহফিল ছিল। মাহফিল করে আসার পথে আমাদের কয়েকজন মুজাহিদ ভাই বলে, হুজুর এখানে একজন আল্লাহর ওলি শুয়ে রয়েছে, জিয়ারত করিয়েবেন, জিয়ারত করিয়া যান। আমি বললাম আল্লাহর ওলি কে, পরিচয় কি? হুজুর পরিচয় জানি না। আমি বললাম আল্লাহর ওলি তাহলে বুঝলেন কীভাবে? হুজুর বুঝছি, আমাদের এলাকার একটা লোক মারা যাওয়ার পরে কয়েকজনে কবর গেল কবর করার জন্যে। কবর করতে গিয়ে একটা লাশ পাইছে, তর তাজা লাশ। আল্লাহ, একেবারে মুরব্বীর লাশ। ওই কুড়িঘর গ্রামে একটা মেশকাত পর্যন্ত মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার নায়েবে মুহতামিম আবুল কালাম সাহেব আমার কাছে নিজে বলছে, আমরা খবর পেয়ে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা এলাকার লোকেরা কবরে ভাঙ্গিয়া পড়ছে। আমরা কবরে পারে যাই লাশটাকে কবর থেকে উঠায় ওজনে রাখছে। আবুল কালাম ভাই আমার কাছে বলে, হুজুর ভাইজান আমি মাথার চুলে ধরছি, দাড়ির মধ্যে টানছি, একটা দাড়ির চুল ছেড়ে নাই, মাথার চুলও ছেড়ে নাই। হাতে বের নখগুলো দেখছি একেবারে তরতাজা, চেহারাটা একেবারে তরতাজা। কিন্তু মুরব্বীর লাশ আমাদের গ্রামের কেউ চেনে না। একজন মুরব্বী মানুষ একেবারে গোসা হয়ে হাঁটে, এখনো আছে কিনা আমার জানা নাই। উনি আমার কাছে নিজে বলছে কুড়িঘর বাজারে মসজিদে, ভাইজান আমাকে তারা নিয়ে গেছে, আমি তো এ গ্রামের সবচেয়ে মুরব্বী, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, বয়স প্রায় 95-97 বছর বয়স হইবে। আমার তারা নিয়ে গেছে, রিক্সা দিয়ে ধইরা গেছি, কোনো রকমে কবর পারে যে আমার দেখাইলো, দেখেন আপনি চিনিননি, আমরা তো চিনি না। ওই মুরব্বীও বলে আমিও চিনি না, আমার বয়সে এই লোকের আমি কোনোদিন দেখি নাই। তাহলে বোঝা গেল 100 বছর আগের লাশ, 100 বছর আগের লাশ একেবারে তরতাজা, কিছুই হয় নাই। নিশ্চয়ই আল্লাহ পাকের খাস বান্দা, এতে কোনো সন্দেহ নাই। ওই যে কুড়িগ্রাম ফজলুল করিম রহমাতুল্লাহ মাদ্রাসা আছে, আমি সেখানে গেছি। কুড়িগ্রামের ইস্তেমায়ও গেছিলাম, আমার দাওয়াত ছিল। এত বড় বিশাল এরিয়া, চরমনে অগ্রহণের মাহফিলে যত মানুষ, এরকম মানুষ হয় কুড়িগ্রামের ইস্তেমায়। আমি ওখানে যাওয়ার পরে মাদ্রাসার পাশে একটা কবরস্থান, গুগু মুন্সির কবর। যে গুগু মুন্সি নাম ছিল বশির উদ্দিন মুন্সি, তারে গুগু মুন্সি কইয়া ডাকতো। সবসময় জিকির করতেন, হাঁটতে চলতে ফিরতে জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হাঁটতে চলতে ফিরতে জিকির করতেন। এই জন্য মানুষ তারে গুগু মুন্সি করে ডাকতো। গুগু মুন্সির আনতে গেলে 32 বছর পরে নদীর ভাঙ্গনে কবরটা ভাঙ্গা লাশটা বের হয়ে আসছে। লাশটাকে আবার পুনরায় কবর দিছে যারা, তারা আমার কাছে বলছে রংপুর থেকে একজন আমার গাড়িতে উঠে ঢাকা আসছিল। সারা রাস্তায় গাড়ির মধ্যে বসে আমার কাছে গুগু মুন্সির গল্প করছে, আলোচনা করছে।
হুজুর গোকুমুন্সি যদি 32 বছর আগে দাড়ির মধ্যে মেহেন্দি লাগাইছিল, মেহেন্দিটাও কিছু হয় নাই। হুজুর হাতে নখগুলি এত তরতাজা, কাফনের কাপড়টা দিলে টানছি, একটা সুতোও ছিঁড়তে পারি নাই। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওলিদের ছাড়া হয় না, আল্লাহ পাকের খাস বান্দা ছাড়া এরকম হয় না। আবার কোন কোন কবরের ভিতরে আযাব, সাপ বিচ্ছু দেখা যায়, পোকামাকড় দেখা যায়। আল্লাহ আল্লাহ, কত মানুষের কবর দিয়া যাওয়ার পরে কবরের ভিতরে আওয়াজ পাওয়া গেছে। আল্লাহ, হে বাবা, হে মুরব্বীরা, হে যুবকেরা, ভালো করে বুঝিয়া চিন্তা করে কবরে যাইয়ে। আরে যারা 25 বছর বয়সের যুবক, মনে করেন আপনার মতো 20 বছরের যুবক কবরে ঘুমায় রয়েছে। যারা 30 বছরের যুবক, মনে করেন 25 বছরের যুবক কবরে ঘুমায় রয়েছে। যারা 60 বছর 70 বছরের মুরব্বী, মনে করেন কত অল্প বয়সের মানুষ কবরে ঘুমায় রয়েছে। আমার আপনার কখন ডাক আছে কেউ জানি না। কাজে শাবান মাসটা পাইছে, আমার মাওলা শাবান মাসে আমাকে আপনাকে রাখছে। বেশি বেশি দোয়া করবো, আল্লাহ শাবান মাসে হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। এই রমজান মাসের জন্য রোজা রাখিয়ে তোমার নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার মাওলা বলে, তোমাদেরকে আমি রমজানের রোজা দিছি, যেমন তোমাদের আগেকার লোকদের উপর রোজা ফরজ করেছিলাম। শুধু তোমাদেরকে ফরজ করে নেই, তোমাদের আগেকার লোকদের উপরও রোজা ফরজ ছিল। তোমাদেরকে রোজা কেন দিলাম? যেন তোমরা মুত্তাকি হতে পারো। যেরকম সুবহানাল্লাহ। রোজা রাখে মুত্তাকি হওয়ার আলামত কি? মুত্তাকি কিভাবে হব? রোজা রাখে মুত্তাকি হওয়ার লক্ষণ, মুত্তাকি কারে বলে বুঝাই যাবার লক্ষণ হইল, আল্লাহ ইফতারির সময় এতগুলো ইফতারি সাজায় গুজায় বসছে রোজাদার, ওই দিক দিয়ে পানির পিপাসা কাতার, খাবারের চাহিদা এত বেশি, পেটের খিদা, কিন্তু বন্দা খাই না, পানও করে না আমার মাওলার ভয়ে। 1 মিনিট আগেও খাই না, পান করে না মাওলার ভয়ে। যদি 1 মিনিট আগেও খাই বা পান করে রোজা ভাঙ্গা যাবে, আমার মাওলা বেজার হইয়া যাইবে। গোসলখানার ভিতরে ঢুকছে তো গরম পানি, এত ঠান্ডা, এত আরামের পানি, ইচ্ছা করলে গোসলখানার ভিতরে ঢুকে পানি পান করলে কেউ দেখবে না। নফস বলে, শয়তানে বলে, এক ঢুক পানি খাইয়া পারলে কি হইবে, কিন্তু তাকওয়া বলে না না, দুনিয়ার কেউ দেখবে না, আমার মাওলা তো আমার দিকে চাইয়া রয়েছে, আমার মাওলা তো আমাকে দেখে। আমি যদি পানি পান করি আমার রোজা ভঙ্গ হইয়া যাইবে, আমি যদি রোজা ভাঙ্গিয়া ফেলাই আমার মাওলা বেজার হইয়া যাইবে। আল্লাহ আল্লাহ, এই জন্য বন্দা পানি পানও করো না, খায়ও না। আল্লাহ, আর রমজান মাসে ঘুমাইছে, সিহরি খাইতে পারে নাই, 1 ঢোক পানিও পান করতে পারেনি। হুজুর আমি তো খাইতে পারি নাই, না খায়া রোজা হবে? বলে হা হইবে। সিহরি খাইতে পারি না, তবু খাই নাই, তবু পান করে রোজা রাখিয়ে ফেলাইছে, নিয়ত করিয়া ফেলাইছে। কষ্ট হলে হবে, তবু রোজা ভাঙ্গা যাইবে না, আমার মাওলার ভয়। আমার মাওলা বলে, রোজা আমার জন্য, রোজার প্রতিদিন আমি মাওলা নিজেই দিব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আমার মাওলা বলে, আসসাউমুনি ওয়া আনা উজযা বিহি। হে বান্দা বান্দি, তোরা যে রোজা রাখছ আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হইয়া যাইব। রোজা আমার মাওলার জন্য, আমার মাওলার জন্য রোজা, মানে আমার মাওলা খায়ও না, পানও করো না। আল্লাহ, কাজে আমার মাওলার জন্য রোজা, আমার মাওলার গুণ না খাওয়া, আমার মাওলার গুণ না পান করা। আমার মাওলা বলে, যারা আমার গুণে যারা খাইবে না, পানও করবে না, আমার হুকুম মানিয়া চলবে, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রোজা রাখবে, আমি আল্লাহ তাদের জন্য আমি নিজেই হইয়া যাইব। যেরকম সুবহানাল্লাহ। আমার মালিকের জন্য যারা নিজেই হইয়া যাইবে,
আমার মাওলাকে রাজি আর খুশি করে কবরে যাইবে। ওই গুগু মুন্সির কবরে যেমন লাশটা তরতাজা, ওই যে কুড়িঘরের কবরে যেমন লাশটা তরতাজা, এরকম আমার আপনার লাশ আল্লাহর ফজলে তরতাজা থাকবে, মাটিও স্পর্শ করবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আর যদি নাফরমানি করিয়া সুদকে ঘুষকে হারাম খাইয়া বেপরদা চলিয়াছি না বেবিচারি করিয়া এক কথা নাফরমানি করিয়া গুনার গাঁটটি নিয়ে মতের বিছানায় পড়িয়া যাও, গুনাহ নিয়ে কবরে যাও, ওই নাফরমান গুনাহগারের কবরে ৯৯টা সাপ জমা হয়ে যাইবে। সাপগুলো গলার মধ্যে ফেঁসায় ফেঁসায় কটমট করে কামড়াইতে থাকবে, এমন কামড়ান কামড়াইবে সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। একটা বাস্তব ঘটনা শোনায় থইয়া যায়। চরমনের আল্লাহর কুতুব, চরমনের কুতুবখানার সামনে একটা আম গাছ ছিল। এই আম গাছের নিচে আল্লাহর কুতুব অবস্থান করতে আছে। চরমনের মসজিদের মুয়াজ্জিন মুসলিম ভাই, ওনার আপন বড় ভাই, হুজুরের পায়ে ধরে হাওমাও করে কান্না শুরু করছে। হুজুর বলে, ব্যাপার কি তুই বাবা কান্দোস কা? ঝগড়া লাগছো নাকি? হুজুর ঝগড়া লাগে নাই। তাহলে এরকম কান্দোস কেন? হুজুর আমার মাওলা আমারে মাফ করবো নি। বলে কি হয়েছে? হুজুর আমার মাওলা মাফ করবো নি। বলে আর কি হয়েছে বলস না? বলো হুজুর আমার কয়েকটা গরু মাঠে খোঁড়া দিয়ে আসি, আমার গরুগুলা বিকালবেলা খোঁড়া তুলিয়া বাড়িতে নিয়ে যায়। আজকেও গরুগুলা বাড়িতে নিয়ে রওনা করছি। ফকির বাড়ির কবরস্থানের পাশে যখন আসছি, আমার গরুগুলা মা করে চিৎকার মেরে আমার হাত থেকে ছুটিয়া দৌড়ে চলিয়া গেছে। এত চেষ্টা করছি গরুগুলাকে ধরিয়া রাখতে পারি নাই। হুজুর এমন তো কোনোদিন করে না, এমন কেন করলো? আমার ভয় লাগছে, না জানে গরুগুলা ভয় পাইছে। আমি সামনে পিছনে ডানে ভাবে তাকাইতেছি, ব্যাপার কিন্তু কোনো ভয় পাইল নাকি? তখন বলে, হুজুর আমি ফকির বাড়ির কবরস্থানের দিকে তাকাইয়া দেখি একটা কবর থেকে দাউ ধাউ করে আগুন জ্বলতে আছে। এমন আগুন আমার মালিক আমার দেখাইছে। হুজুর এই আগুন সহ্য করতে পারবো না, মাওলা আমার আগুন দেখাইছে। হুজুর কবরের আগুন, আমার মাওলা আমার মাফ করবনি। আল্লাহর কত মাথায় হাত বুলে বলে, বাবা নৈরাশ হইও না, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মাওলা কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা, আমার মাওলাই তুই নিজেই বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে গুনাহগাররা, বেনামাজিরা, সুদখোর, ঘুষখোর, হারামখোরেরা, হে দাড়ি কামান্নারা, হে বেরোজগাররা, হে নাফরমানেরা, হে গুনাহগাররা, আমার দরবারে আয়। নাফরমানি করিয়া ফেলেছো, গুনাহ করিয়া ফেলেছো, আয়। যদি আমার দরবার খাস ভাবে তওবা করে চোখের পানি ছাড়িয়া, দুই বোনে চোখের পানি ছাড়িয়া কাঁদতে পারো, এ বন্দা বান্দি আমি ওয়াদা করলাম তোর পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। এই জন্য আমার বাজার চোখের পানি ফালায় কান্দেন। বলে কান্না আসে না, কান্নার জন্য কি করবো হুজুর? আমার মাওলা পরামর্শ দিয়েছে, ওয়াকুন মা'আস সাদিকিন, যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলার সঙ্গে সম্পর্ক করিয়া ওই আল্লাহর ওলির পরামর্শ মোতাবেক আমল করে চোখের পানি নিয়ে কবরে যায়েন। হুজুর চোখের পানি আসে না, কেমনে চোখের পানি আসবে? বলে বেশি বেশি মাওলার জিকির করেন। যখন বেশি বেশি মাওলার জিকির করবেন, চোখের পানি অটোমেটিক বের হয়ে যাইবে। যখন চোখের পানি আসবে, মনে করবেন আমার মাওলার নিয়ামত দান করছে। এক ফোঁটা চোখের পানি মাওলার দরবারে এত প্রিয়। বন্ধু যখন চোখের পানি ফালে কান্দে, মা বাবার জন্য দোয়া করে, আমার মাওলা এই চোখের পানির খাতিরে দোয়া ফিরে দিতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।